হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, আমি আবার এসে গেলাম আমার ইউটিউব চ্যানেল ১২ মাসে ১৩ পার্বণ নিয়ে। আমি অসিত লাহিড়ী, তোমাদের গল্প দাদু। আজকে আমি আবার একটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প বলবো বলেই আমি মনস্থির করেছি। তা আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা সব দেখছো, কেমন লাগছে তোমরা আমাকে জানাবে। লাইক লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব, এই তিনটেই আমি বলে রাখলাম করবে, তাহলে কি আরো নতুন নতুন গল্প শোনাতে আমি উৎসাহ পাবো। আর অনেকেই এই গল্প দেখতে পাবে বা শুনতে পাবে। যাই হোক, আমি বেশি কথা বলবো না। জানুয়ারি মাস পড়ে গেছে এখন। নতুন নতুন আহ, লোক স্কুল অনেকেরই খুলে গেছে। তার মধ্যে ফাঁকে ফাঁকে গল্পগুলো তোমরা শুনবে, ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তাই গল্পের নামটা হচ্ছে ভালোয় ভালোয়, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা। আমি আবার বলে দিচ্ছি, এটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হলেই সাধারণভাবে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হলেই আমরা ভাবি টেনিদা নিশ্চয়ই আছে। টেনিদা, ক্যাবলা, হাবুল সেন, প্যালারাম, এসব আমরা ধরিয়ে নিই, কিন্তু এই গল্পে টেনিদা নেই। সুতরাং আমি টেনিদা ছাড়া নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পটা তোমাদের শোনাই। তাহলে শুরু করা যাক। ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে সোজা ধড়াস করে প্ল্যাটফর্মের উপর আছাড় খেয়ে পড়লো বটুকেশ্বর সামন্ত। গড়িয়ে গেল বাজারের ঝাঁকা থেকে পড়ে যাওয়া একটা ছাঁচি কুমড়োর মতো। আহা আহা, সবাই চিৎকে উঠলো। চারিদিকে গেল গেল রব উঠলো। লোকটা বোধহয় মরেই গেল বোধহয়। সবাই চেঁচালো, বাঙালগুলো এমনি করেই মরে, বুঝলেন। কোথা থেকে এক সব জানতা ঘোষণা করে বসে রইলেন। বটুকেশ্বর ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ব্যথার চাইতে অপমানের জ্বালাতেই গা তখন বেশি জ্বলছে। আস্তিন গুটিয়ে বলল, মুখ সামনে কথা কইবেন মশাই। বাঙাল, জানেন হাটখোলায় আমাদের ১৪ পুরুষের বাস। ১৪ পুরুষের বাস হলে কলকাতায় বাঙাল বাঙালি থাকে। সেই সব জানতো আবার বলল। চোটে আগুন গেল বটুকেশ্বর, বা ওরূপে বটুক। ইচ্ছে হলো লোকটার কানটা ধরে বার কয়েক উঠবোস করিয়ে দেয়, কিন্তু সাহস হলো না। অচেনা জায়গা, এখানে তো মিত্রপক্ষ বলে কিছু কেউ নেই, সবাই শত্রুপক্ষ। চাঁদা করে করে সবাই যদি এক ঘা বসে তাহলে আর দেখতে হবে না, একদম কাঁচা গোল্লা বানিয়ে দেবে। সুতরাং কেটে পড়াই বুদ্ধিমানের কাজ। গোঁ গোঁ রাগের চোটে গোঁ গোঁ করতে করতে বেরিয়ে যাচ্ছিল। স্টেশন মাস্টার পথ আটকালেন। একটু দাঁড়িয়ে যান না দাদা। কেন? হঠাৎ এমন আমার সঙ্গে আপনার কিসের রসলাপ কিসের? স্টেশন মশাই নাক টাক চুলকে বললেন, ইয়ে দেখুন দাদা, আমার স্টেশনে নামতে গিয়ে আপনার হাত পা ছড়ে গেল, তাই বলছিলাম একবার অফিস ঘরে ঘুরে আসুন। অফিস ঘর ঘুরে আসলে আমি একটু আইডিন লাগিয়ে দেবো। আপনারা স্যার কলকাতার লোক, গিয়ে হয়তো বদনাম করবেন। বটুকেশ্বর দাঁত মুখ খেঁচিয়ে বললেন, চুপ করেন মশাই, আর ভালো মানুষই করতে হবে না। ৮ মিনিট ট্রেন থামে না আপনার স্টেশনে, আপনি আবার স্টেশন মাস্টার। আপনি একটা পয়েন্টম্যান, বুঝলেন, সেফ পয়েন্টম্যান। কি পয়েন্টম্যান? আমি পয়েন্টম্যান? রোঁয়া তোলা বেড়ালের মতন স্টেশন মাস্টার ফ্যাঁচ করে উঠলেন, পয়েন্টম্যান? এত বড় কথা! আমি আপনার নামে মানহানির মামলা করব। মানহানি, প্রাণহানি, কানহানি, যা খুশি করুন, কিচ্ছু আসে যায় না, যে চুলে খুশি যান। বুটুক রাগে গটগট করতে করতে বেরিয়ে গেল স্টেশন থেকে। ইস, এই যাত্রাটাই মাটি। স্টেশনের বাইরে এসে বুটুক আবার একবার করুণ চোখে নিজের দিকেই তাকালেন। হাঁটুর কাছে ফেঁসে গেছে অমন খাসা শান্তিপুরি ধুতিটা। গিলে করা পাঞ্জাবিটা এখানে ওখানে ধুলো ময়লা লেগে গেছে। এই পোশাক নিয়ে কখন জামাই ষষ্ঠীর শ্বশুর বাড়ি যাওয়া যায়? ছি, লোকে দেখলে বলবে কি? শ্বশুরের যেন আর খেয়ে দিয়ে কাজ ছিল না। রিটায়ার করে কলকাতা ছেড়ে একেবারে ধারধারা গোবিন্দপুরে, না,
গোবিন্দপুর তো নয়, ঘোড়াডাঙ্গা এসে আশ্রয় নিয়েছেন। পৈতৃক বাড়ি, নিকুচি করে যেমন পৈতৃক বাড়ির, যেখানকার স্টেশন আদমি এসে বেশি ট্রেন দাঁড়ায় না, আর সেখানের লোকগুলো এমন অসভ্য, এখানে কোনো ভদ্রলোক আসে? ছি, ক্যাঁথায় আগুন। কিন্তু এসেই যখন পড়া গেছে, তখন কি আর করা যাবে? তাছাড়া শাশুড়ি খাওয়ান ভালো, ভালো ভালো পাকা কইয়ের, পাকা রুই মাছের কালিয়া, কচি পাঁঠার মুড়ো, বাটি ভরা ক্ষীর। ইস, ভাবতেও বটুকে জিভে জল এসে গেল। আশা হলো বেশ একটা ছাঁকালো খাওয়ার উপরেই কষ্টটা পুষিয়ে নেওয়া যাবে। অর্থাৎ মনের যে কষ্টটা হলো সেটা খেয়ে দে, সেটা কিছুটা হলেও তো লাঘব করা যাবে। কিন্তু ঘোড়াডাঙ্গা কোথায়? সেই ঘোড়ার ডিমের ঘোড়াডাঙ্গা। স্টেশনের বাইরে একটা নিম গাছের তলায় তিনখানা গরুর গাড়ি দাঁড়িয়ে। বটুককে দেখেই গাড়োয়ানরা হৈ হৈ করে তেড়ে এলো। না, ঠ্যাঙানোর জন্য নয়। কোথায় যাবেন বাবু, কোথায় যাবেন? ঘোড়াডাঙ্গা। আসুন আমার গাড়িতে আসুন, এই গাড়িতে আসুন, তাড়াতাড়ি পৌঁছে দেবো। আমার গাড়িতে চলুন মশাই, গরু তো নয়, যেন পক্ষীরাজ ঘোড়া, উড়িয়ে নিয়ে যাবে। বটুক থতমত খেয়ে গেল। দুদিক থেকে দুই গাড়োয়ান চেপে ধরেছে, আর এক গাড়োয়ান পেছন থেকে জামা ধরে টানছে। আমার গাড়িতে উঠুন বাবু, আমার গাড়িতে উঠুন। আর একজন বলছে, এই গাড়িতে উঠুন। আরে মশাই, আমার গরু তো নয়, যেন পক্ষীরাজ ঘোড়া। কানের কাছে তিন গাড়োয়ান সমানে চিৎকার করতে লাগলো। বটুকের তখন ত্রাহি ত্রাহি অবস্থা, প্রাণ যাওয়ার জোগাড়। এই এই কি হচ্ছে? ভদ্রলোককে নিয়ে মস্করা পেয়েছিস তোরা? একটা বাজখাই গলার আওয়াজ পাওয়া গেল। হঠাৎ মাটি খুঁড়ে এসে দাঁড়ালো একটা লোক। ছ হাতের মতন লম্বা, কটকটে কালো কালো গায়ের রং, গরুর গরুরের ঠোঁটের মতন নাকটা, মুখের উপর যেন আধ হাত আন্দাজ ঝুলে পড়েছে। গায়ে আধ ময়লা শার্ট, আস্তিন গোটানো, মানে হাতাটা গোটানো। ছোটখাটো একটা দৈত্য বিশেষ, যেন জাদুমন্ত্রের কাজ হলো। বটুককে ছেড়ে তিন পা সরে গেল গাড়োয়ান গুলো। বিরাট একটা বিকট গলা বলল, দেখছিস না কেমন ধোপদরুস্ত কলকাতার বাবু? তোদেরও সব ঝরঝরে লজ্জরের গাড়িতে চড়ে যাবেন কেন রে? বটুককে বগলের মধ্যে চেয়ে বললো, আসুন স্যার আমার সঙ্গে। তুমি আমার বাপু কে হে? লোকটার বগল দেওয়া থেকে বটুক কোনো করে নিজেকে ছাড়াতে ছাড়াতে বললো, কেউ নই স্যার, আমি কেউ নই। অতিকাল লোকটা প্রায় 1.5 মাইল চওড়া এক হাসি হেসে বললো, ওদিনের নাম পানকেষ্ট পাড়ুই, আপনার দাসানুদাস। দাসানুদাস? নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করে বটুক শুদ্ধ করে, তাহলে অমন জাপটে ধরে রেখেছো কেন? একবার হাতে করে কি অত সহজে ছাড়ি স্যার? তাছাড়া আবার একখানা 1.5 মাইল হাসি দেখা দিল পানুকেষ্টের মুখে, মানে দাঁতটা একদম এই অবধি হয়ে গেল, সর্বাঙ্গে হিম হয়ে গেল বটে। তোমার মতলব খানা কি হে? ঘাবড়াবেন না স্যার, আমি লোক খারাপ নই। চেহারাটা আমার এমনি দেখছেন বটে, কিন্তু মনখানা একেবারে মাখনের মতন নরম। গাড়োয়ান বেটারা আপনার হাড়ির হাল করেছে, দেখে আর সইতে পারলুম না, ছুটে এলুম। যথেষ্ট অনুগ্রহ করেছো, এবার ছেড়ে দাও। হাঁপাতে হাঁপাতে বটুক বলল, ছাড়বো কি স্যার? আপনি যে আমার সোয়ারি, ছাড়লেই হলো। ছাড়াটা কি ইয়ার্কি নাকি? কত পুণ্যি করলে আপনার মতন লোক পাওয়া যায়। চলুন স্যার, কোথায় যাবেন? আমার ট্যাক্সি করে পৌঁছে দিচ্ছি। ট্যাক্সি? কোথায় ট্যাক্সি? ওই যে আম গাছতলায়, দেখছেন না? তা বটে, কিন্তু বলে না দিলে মোটর গাড়ি বলে চেনা মুশকিল। ধুলোয় মলিন টেরা বাঁকা একখানা 100 বছরের পুরনো অস্টিন। হুডটা ছিঁড়ে গেছে, ঝালরের মতন ঝুঁকছে তার দিকে। ওইটাই? হ্যাঁ স্যার। মানকেশটা আবার 32 দাঁতের ঝলক দেখে হলো, একটু পুরনো বটে,
কিন্তু একেবারে সাচ্চা জিনিস। আজকাল শৌখিন গাড়ির মতন ঠুনকো নয়, নাম দিয়েছে দোদুল দোলা। একবার চড়ে দেখুন না স্যার, 2 মিনিটের মধ্যে আমেজে ঘুম এসে যাবে। বটু কি একটা যেন বলতে যাচ্ছিল, কিন্তু আর বলার সুযোগ পেল না। একটা হ্যাঁচকা টানে তাকে যেন উড়িয়ে নিয়ে গেল পানকেষ্ট, হাজির করলো একেবারে দোদুল দোলার সামনে। মরচে পড়া দরজাটা নারকলের দড়ি দিয়ে বাঁধা, ফাঁসির দড়ির ফাঁস খুলে পানকষ্ট বলল, উঠুন। উঠবো? কোথায় উঠবো? ভেতরের দিকে তাকিয়ে হাঁ হয়ে রইল বড়। ভেতরে স্যার সিটে গিয়ে বসবেন। আমি কি নাইলে হুডের ওপর চাপতে বলেছি আপনাকে? সিট কোথায় হে? বটুক বার কয়েক খাবি খেলো, এদিক ওদিক তাকালো। একটা বিরাট প্রশ্ন। সিটের ওপর দড়ি দিয়ে সিটের ওপর দড়ির গদির বিশেষ নেই, একরাশ খোঁচা খোঁচা স্প্রিং, তার সঙ্গে জড়ানো নারকলের ছোবড়া। সিট নয় তো, যেন সরসজ্জা। ওর উপর কেমন করে বসবো হে? স্প্রিং এর কথা বলছেন? আগে ও তো তুলোর মতন নরম, একবার বসলেই বুঝতে পারবেন। পাগল পেয়েছো আমাকে? বটু একবার দাঁত খিঁচলো। এখানে কেউ বসতে পারে ওর উপর? একটা প্রকাণ্ড হ্যান্ডেল নিয়ে গাড়ির সামনে ঘটর ঘটর করে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে পানু, মা হরপে পানুকৃষ্ট। এবার বেজার মুখ করে এগিয়ে এলো। আপনার স্যার সব বায়নাকা, পাড়া গায়ে এসে এর চেয়ে ভালো ট্যাক্সি পাওয়া যায় না। এতে চাপিয়ে কত রাজা মহারাজকে পার করিয়ে দিয়ে এলো, আর আপনি খুঁত ধরছেন। ইঞ্জিনের কাছ থেকে একটা চট ছেনা নিয়ে এসে দুবাজ করে পেটে দিল পানকৃষ্ণ। নিন, এবার বসুন। বটুকৃষ্ণ ভাবছিল এই ট্যাক্সির চাইতে গরুর গাড়ি ভালো ছিল, কিন্তু তারপরেই মনে পড়লো ঘোড়াডাঙ্গা অনেকখানি রাস্তা, গরুর গাড়িতে চাপলে যে কি ঠিক মতো পৌঁছবে ঠিক নেই। একটু কষ্ট করলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে অন্তত। চটের ওপরে বসিয়ে অগত্যা চেপে বসলো। বিলক্ষণ লাগছে। কই হে, আরাম হচ্ছে না তো? হবে স্যার, হবে। আস্তে আস্তে পান কেন আবার হাসলো। সময় বুঝতে পারবেন। ঝরঝরে গাড়িটা এতক্ষণ স্টার্ট নিয়েছে, বিরাট ভূমিকম্পের মতন সর্বাঙ্গে থরথর করে কাঁপছে তার। ড্রাইভারের সিটে লাফিয়ে উঠে বসে পানকেটে বার কয়েক হর্ন বাজালো। সে হর্নের শব্দে দোকান চেপে ধরে রইল মনে। মাথার উপর কতকগুলো কাক ক্যাঁ ক্যাঁ করে উড়ে গেল। বোঝা গেল মাঠের ভেতর দিয়ে এক, মানে বোঝা শুধু গেল না, চোখের সামনে দেখলেন সেই হর্নের আওয়াজে মাঠের ভেতর দিয়ে এক পাল গরু ল্যাজ তুলে ঊর্ধ্বশ্বাস দৌড় ছুট দিয়েছে। যাই হোক, দোদুল দোলা তো রওনা হলো, কিন্তু হাত কয়েক এগিয়ে প্রায় 2 হাত লাফিয়ে শূন্য উঠে আবার ধপাস করে পড়লো। গেছি গেছি, চেঁচিয়ে উঠলো গোকুলরা। এক্ষুনি গেলে চলবে কেন স্যার? ড্রাইভারের সিট থেকে পেছন ফিরে তাকালো করুন। একেবারে ঘোড়াডাঙ্গা গিয়ে তবেই ছুটি। ঘোড়াডাঙ্গায় যাবার আগেই তো তুমি আমাকে গোভাগাড়ে পৌঁছে দেবে হে মনে হচ্ছে। ও কি কথা স্যার? পানুকৃষ্ট আবার দন্ত রুচি বিকশ করলো। আপনার গেঁটে ভাত আছে স্যার? না। হেড়ে ভাত? না। মাজার ভাত? না। বটুগুরুজন, ওসব কিছু নেই, ওসবের আমি ধার ধারি না। আমি থাকলে বড় ভালো হতো স্যার। পানুকেশটা যেন একটু ব্যথা পেলো। মানে? পানুকেশটা আবার বিকট শব্দে হর্ন বাজালো। একটা ধোপার গাধা আচমকা ভয় পেয়ে কোথায় যেন তারস্বরে চেঁচিয়ে উঠল। মানে? পানুকেষ্ট বলল, থাকলে সেরে যেত আর কি। এই জন্য তো দোদুলদোলার নাম স্যার। কত লোক যে এ গাড়িতে চড়ে বাদশাহ চড়িতে চড়ে সেফ বাদ সারানোর জন্য। তোমার মুন্ডু, চোটে ভ্যাংচালো বটু। আমার মুন্ডু নয় স্যার, আপনার বাত। পানকেষ্ট আবার হর্নের শব্দে কান তালা ধরিয়ে দিলেন। পথে লোকজন বেশি নেই, খামোখামো হর্ন বাজাচ্ছ কেন হে? দোদুল দোলা যাচ্ছে স্যার, লোককে একটু হুঁশিয়ার তো করে দিতে হয়। ব্রেকটা আবার ভালো নেই কিনা
চট করে কেউ সামলে এসে বললে তখন আর সামলানো যাবে না। বলো কি হে? অবিশ্রাম ঝাঁকুনি সহ্য করতে করতে যদি বা হয়েছিল, বটুকের এই ব্রেক ছাড়া গাড়ির কথা শুনে একদম আত্মাটা কেঁপে উঠলো। শেষ পর্যন্ত মেরে ফেলবে না তো? আগে না স্যার, ঘাবড়াবেন না, পানক্রেষ্ট অভয় দিল। আজ আজ 5 বছর দোদুলদোলা চালাচ্ছি, এর মধ্যে 20 জনের বেশি সওয়ারি খতম করতে পারিনি। আপনি হয়তো বেঁচে যেতে পারেন। মানে? থামাও থামাও, বটুক চেয়েছিল, আমি এক্ষুনি নেমে পড়বো। থামতে চাইলেই তো এই গাড়ি থামবে না স্যার। তেল যখন ফুরবে, নামতে গেলে তখনই নামবেন। তার মানে ঘোড়াটা গিয়ে থামবে, থামবে কি করে? অনেক বিরক্ত হলো। একটু আধটু এদিক ওদিক হয়ে যেতে পারে। এদিক ওদিক? এবড়ো খেবড়ো রাস্তায় মারাত্মক ঝাঁকুনি আর স্প্রিং এর খোঁচায় প্রাণ বেরিয়ে যাচ্ছে। বিকৃত মুখে বটে বলল, কতটা এদিক ওদিক? ঠিক নেই। পানকৃষ্ট আবার প্রচন্ড হর্নটা বাজালো। আমাকে বেশি বকাবেন না স্যার, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। অ বটুকৃষ্ট চুপ করে রইল। বেবি অস্টিন পাগলের মতন ছুটছে, ঝড়াং ঝড়াং শব্দে একবার লাফিয়ে উঠছে, আর একবার ঝপাং করে নেমে পড়ছে মাটিতে। বটুক ইষ্টনাম জপ করতে লাগলো। মাথা ঘুরছে, চোখে ঝিম ধরছে। একবার শুধু দুর্বল গলায় বুধগুলো জানতে হলে শেষ। কিছু বলা যায় না স্যার, চেষ্টা করে দেখবো। মানকৃষ্ণ ভগবানের হাতে নিজেকে সঁপে দিয়ে মরার মতন ঝিম হয়ে বেশে বসে রইলেন বটু। কতক্ষণ এই অবস্থায় বসেছিলেন জানা নেই। হঠাৎ পানকৃষ্ণের চিৎকার, ঘোড়াডাঙ্গা এসে গেছে স্যার, এই যে ঘোড়াডাঙ্গা। বটুক ধর্মর করে উঠলো। গ্রামের ভেতর দিয়ে গাড়ি তীর বেগে বেরিয়ে যাচ্ছে। থামাও থামাও, বটুক চেঁচিয়ে উঠলো। তেল না ফুটলে থামবে না স্যার। প্রশান্ত জবাব পাঠকের। তাহলে? ঘোড়া ছাড়িয়ে গেল? তা গেল, কিন্তু সেই জন্য ভাবছেন কেন স্যার? মাইল 5 আগে একটা বাঁক আছে, ওখান থেকে ঘুরিয়ে আনছি। এর মধ্যে তেল ফুরিয়ে যাবে। পেছনে পড়ে রইল ঘোড়াডাঙ্গা। গাড়ি মাঠের ভেতর দিয়ে তার সামনে বন বন করে গাড়ি চলছে। যদি না ফোরায়, আবার স্টেশনে পর্যন্ত গিয়ে ফিরে আসবো, ফের তেল নেবো, তারপর যে ঘোড়াডাঙ্গা পেয়ে যাবে, আবার ঘুরিয়ে আনবো। পানকৃষ্ণ জবাব দিল। খুনে ডাকাত! বটুক চেঁচিয়ে উঠল। খামোকা গালাগালি করবেন না স্যার, গর্জে উঠল পানকৃষ্ণ। দৈত্যের মতন ভয়ঙ্কর মুখে একটা বীভৎস ভঙ্গি ফুটে উঠলো। তাহলে সোজা ওই আম গাছটাকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করে দেবো স্যার, তখন আমার দোষ দিতে পারবেন না। বটুক তো ভয়ে কাঠ হয়ে রইল। ঝড়ের বেগে গাড়ি এসে চৌমাথা পৌঁছলো। তারপর বাঁদিকে খানিকটা ঘুরে আবার ফিরে ফিরে আসা পথ ধরলো। এবার ঘোড়াডাঙ্গায় গিয়ে থামবে তো? বলা যায় না স্যার, তেল মাপার যন্ত্রটাই নষ্ট হয়ে গেছে। গাঁজার নেশায় সকালে কতখানি তেল ঢেলেছি খেয়ালও নেই। কি সর্বনাশ! অত ঘাবড়ে যাচ্ছেন কেন স্যার? আজ হোক কাল হোক ঘোড়াডাঙ্গার সামনে গাড়ি আমার থামবে, তবে আমার নাম পানকৃষ্ণ পাড়ুই। আজ হোক কাল হোক? বুড়ো হাঁ হয়ে গেলেন। পরশু হতে পারে স্যার, কিছুই বলা যায় না। আর তরশু? অসম্ভব নয়। ঠিক কি করে ঠিক বলবো স্যার, আমি তো আর জ্যোতিষী নই। বটুক আবার সেই খোঁচা খাওয়া স্প্রিংয়ের সিটে এলিয়ে পড়লেন। জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খাওয়ার স্বাদ চিরদিনের মতন মিটে গেছে। এখন প্রাণ নিয়ে ফিরতে পারলে হয়। ঘোড়াডাঙ্গায় গিয়ে আমার কাজ নেই, স্টেশনে নিয়ে চলো। স্টেশনে গেলেই যে গাড়ি থামবে, এ এ কথা কি করে বলবো মশাই? বটুক অজ্ঞান হয়ে গেল। ঘোড়াডাঙ্গা যাচ্ছে, ঘোড়াডাঙ্গা যাচ্ছে, আবার পানকৃষ্ণ চিৎকার। থামছে না যে, এবারও তো থামছে না। বটুক হা করে উঠলেন। তেল বেশি হয়ে গেছে বোধহয়, পানকৃষ্ণের জবাব। কিন্তু আর নয়। এবারে এসপার কি ওসপার, মাথায় খুন চেপে গেল বটুকেশ্বর।
পেরিয়ে যাচ্ছে ঘোড়াডাঙ্গা, ছড়িয়ে যাচ্ছে একটা বন্দুকের গুলির মতন, জয় মা কালী। চলন্ত গাড়ি থেকে বটুক লাফ মারলো। করেন কি মশাই? বলতে না বলতে পানকৃষ্ণ দোদুল দোলা 2 মাইল পার হয়ে গেল। গাঁয়ের ডাক্তার, 3-4টি লোকজন নিয়ে শ্বশুরমশাই ধারেই দাঁড়িয়েছিলেন। আশঙ্কা ছিল শহুরে জামাই বটুক হয়তো ট্যাক্সির লোভ সামলাতে পারবে না। তারা ছুটে এলেন, ধরাধরি করে রাস্তা থেকে তুললেন বটুককে। ডাক্তার প্রথমে সেই হাত পাটা পরীক্ষা বলেছেন একটু ভেঙেছে, দিন 7 মধ্যেই ঠিক হয়ে যাবে। শ্বশুর একটু নিঃশ্বাস ফেললেন, যাক ভালোই ভালোই পৌঁছেছে তাহলে। ভালোই ভালোই বই কি, লোকের কাঁধে চেপে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে যেতে যেতে একটু করুণ কণ্ঠে বটুক বললেন, কিন্তু ট্যাক্সি ভাড়া নেবে না পানকৃষ্ণ? নেবে বইতি নেবে বই কি, যেদিন তেলের হিসেব করে ঘোড়াডাঙ্গার সামনে থামতে পারবে সেই দিন। আজ হোক কাল হোক 1 মাস পরে হোক। শ্বশুরমশাই জবাব দিলেন, ও পানকৃষ্ণ আসবে, আজ না একদিন সে আসবে। তা বন্ধুরা, এই পানকৃষ্ণের গল্প শুনলে, গল্পের নাম ভালোই ভালোই, তোমাদের কেমন লাগলো? ঘোড়াডাঙ্গায় যাওয়ার গল্প আমাকে জানাবে। আমার তো বেশ ভালোই লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগছে। তোমরা সব ভালো থেকো। আমি আপাতত রাখছি। আমার এই ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণ। আমি তোমাদের গল্প দাদু। গল্পে লাইক দেবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমার এই চ্যানেলকে তোমরা বন্ধুদের, চ্যানেলের কথা তোমাদের বন্ধুদের বলবেন এবং গল্পটা শেয়ার করবে। রাখি, টাটা।